হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানতে চলেছি যে দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন ক্ষেত্র। দেশটির নাম মালদ্বীপ। ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটি কেরালা থেকে মাত্র 800 কিলোমিটার দূরে অবস্থিত এবং 1887 সালে ব্রিটিশ শক্তি দ্বারা দখলকৃত হয়ে পরাধীনতার জালে জড়িয়ে পড়ে। এরপর 26শে জুলাই 1965 সালে স্বাধীনতা পায় দেশটি এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি মেলে 11 নভেম্বর 1968 সালে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী ভারত মহাসাগরের গভীরে অবস্থিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে লাভা জমেছিল তার উপরে হাজার হাজার বছর ধরে প্রবাল জমতে থাকে এবং এই প্রবালগুলো পরে পরিণত হয়ে এই দ্বীপটির সৃষ্টি হয়। বর্তমানে এখানে ছোট বড় প্রায় 1200-র কাছাকাছি দ্বীপ আছে। এর জন্য এই দেশটিকে বলা হয় হাজার দ্বীপের দেশ। এই 1200-র কাছাকাছি দ্বীপের মধ্যে মনুষ্য বসবাসযোগ্য দ্বীপ প্রায় 200টি এবং দেশটির মোট ভূমি আয়তন 298 স্কোয়ার কিলোমিটার, যা পুরো বাংলাদেশের আয়তনের 500 ভাগের 1 ভাগ এবং ভারতের পুরো আয়তনের 11,000 ভাগের 1। দেশটির প্রথমে ছিল সম্পূর্ণ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অনুমান করা হয় যে 1200 খ্রিস্টাব্দের পরবর্তী সালে ধীরে ধীরে দেশটিতে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় এবং এখন বর্তমানে মালদ্বীপে 98% ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস এবং বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা 5,15,000-এরও বেশি। দেশটির প্রধান দ্বীপ এবং রাজধানী দ্বীপ হল মালে এবং এইখানেই মূলত বিভিন্ন আন্তর্জাতিক বিমানগুলো এখানে ল্যান্ড হয়। এরপরে বিভিন্ন দ্বীপে তারা পর্যটনের জন্য ছড়িয়ে পড়ে এবং এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ধিবেহি। মালদ্বীপের জিডিপি $6.5 বিলিয়ন এবং এখানে পার ক্যাপিটাল ইনকাম $10,366-এরও বেশি, যা ভারত কিংবা বাংলাদেশের তুলনায় পার ক্যাপিটাল ইনকামের তুলনায় অনেক বেশি। এবং মালদ্বীপের প্রধান জিডিপি রিসোর্স হলো মাছ ধরা এবং পর্যটন ক্ষেত্র। তোমরা জানলে অবাক হবে, এই ছোট দেশটিতে গড়ে 15 লক্ষ ট্যুরিস্ট দেখা যায় প্রতি বছর এবং 2023 সালে প্রায় 17.5 লক্ষ ট্যুরিস্ট এখানে ভিজিট করেছিল। মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীভিয়ান রুপিয়া, যা $1 মূল্য 15.41 মালদ্বীভিয়ান রুপিয়া, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের তুলনায় মালদ্বীপের মুদ্রার মূল্য অনেক বেশি এবং মালদ্বীপের যে 1 রুপিয়া সেটা ভারতের প্রায় 5.40 রুপি এবং বাংলাদেশের 7.12 বাংলাদেশি টাকার সমান, অর্থাৎ ওই দেশের টাকার মূল্য অনেকটাই বেশি ভারত এবং বাংলাদেশের তুলনায়। রাষ্ট্রপতি শাসনভুক্ত এই দেশটির মধ্যে নতুন একটা সমস্যা সৃষ্টি হয়েছে যা ভবিষ্যতে দেশটিকে বিলুপ্তিও ঘটাতে পারে। তা হলো বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জল ক্রমাগত বৃদ্ধি। কেননা দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 3 থেকে 4 মিটার উঁচুতে অবস্থিত, তাই জল বাড়লে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। আর এই দেশটি হলো লোয়েস্ট ল্যান্ড কান্ট্রি। আর এই দেশটিতে যদি তোমরা ঘুরতে যেতে চাও তাহলে ভারতীয়, বাংলাদেশি এবং আরও বেশ কয়েকটি দেশ আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট এবং হোটেল বুকিং ক্লারিফিকেশন থাকলেই এই দেশে তোমরা ঘুরতে যেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে এবং ক্রমাগত এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।